الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم وقال تعالى في شان حبيبه تعظيما وتكريما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সম্মানীয় আজকের এই মরহুম আকালু শেখ ঈদগাহ কর্তৃক আয়োজিত এই জালিসুর রহমানের সভাপতি সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া
দেগর উলামায়ে কেরাম, এত অঞ্চলের মুরব্বিয়ানে সমাজ, যুবক ভাই ও বন্ধু, পর্দার অন্তরালে অবস্থিত সম্মানিত শ্রদ্ধেয় মা ভগ্নীগণ ও স্নেহের ছেলে এবং মেয়েরা, আমরা মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে সংকীর্ণ বাক্যতে দুরূদ শরীফ পড়ে নি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই, আল্লাহ রাব্বুল আলামিনের আমরা মেহমান, মানুষ আল্লাহ পাকের মেহমান, আল্লাহ পাকের কিছুদিনের মুসাফির নাকি গো। এই সংকীর্ণ দুনিয়ায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প কিছুদিনের মুসাফির বানাইলেন। এই দুনিয়া আমাদের চিরস্থায়ী বাসস্থান নয়, আমরা দুনিয়ার ক্ষণস্থায়ী বাসিন্দা। এই দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এক সময় ধ্বংস করে দিবেন। মহাতারাম দোস্ত বুজুর্গ, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে মানুষ বানিয়েছেন শুধু আল্লাহ রাব্বুল আলামিনের ফরমাবরদারি করার জন্য, বলে সুবহানাল্লাহ। এই সাজানো দুনিয়ায় একদিন শেষ হয়ে যাবে, এই জমিন আর জমিন থাকবো না, শুধুমাত্র পরীক্ষার জায়গা। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে সংকীর্ণ কিছুদিনের মুসাফির বানাইলেন। যেমন আমাদের দাদা পরদাদা তেনারা ছিলেন, এখন আছে ভাই? আছে কি? নাই। এইভাবে এক সময় আমাদেরও চলে যেতে হবে। বাবা বেঁচে থাকে, সন্তান লাশ হয়ে কবরস্থানে চলে যায়, ভাই যায় না যায়? এটা পরীক্ষা ভাই। দাড়ি পাকা বুলবুলা দাদা দুনিয়ায় বেঁচে থাকে, নাতি লাশ হয়ে কবরস্থানে চলে যায়। এই দুনিয়ায় শুধুমাত্র পরীক্ষার জন্য আমাদেরকে পাঠিয়েছে। কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। অনেক লম্বা একটা যুগ তোমাদের পূর্বে অতিবাহিত হয়ে গেছে, যেদিন মানুষ নামে উল্লেখযোগ্য দুনিয়ায় কিছুই ছিল না। তুমি ছিল না, তোমার বাবা, তোমার দাদা, পরদাদা কেউ ছিল না। তখন এই পৃথিবীতে আমি মানুষ বানাইলাম, তাও কি দিয়ে বানাইলাম? আল্লাহ পাক বলতেছেন, বন্ধুগণ, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলতেছে, ও আমার বান্দারা, এই দুনিয়ায় তোমাদেরকে আমি মানুষ বানাইলাম, তোমাদেরকে স্বর্ণ দিয়াও বানানো হয় নাই, রূপা দিয়াও বানানো হয় নাই, লোহা দিয়াও বানানো হয় নাই, পাথর দিয়াও তোমাদেরকে মানুষ বানানো হয় নাই, সংমিশ্রিত এক ফোঁটা পানি দিয়া তোমাদেরকে আমি মানুষ বানাইলাম। ফাজআলনাহু সামিআন বাসীরা, আর সেই মানুষটার মধ্যে আমি দেখার সক্ষমতা দিলাম, কান দিয়ে কানে শোনার সক্ষমতা দিলাম, শুধুমাত্র পরীক্ষা করার জন্য। ভাই, কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদেরকে মানুষ বানায়া কান সৃষ্টি করে দিলাম শোনার জন্য, চোখ সৃষ্টি করে দিলাম দেখার জন্য, বিবেক বিবেচনা দিলাম তোমাদেরকে বোঝার জন্য। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। আর একজন জ্ঞানবান মাখলুক বানায়া তোমাদের সম্মুখে আমি দুইটা রাস্তা রেখে দিলাম, দুইটা জিনিস আমি তোমাদের চোখের সম্মুখে রেখে দিলাম। ইন্না হাদাইনাহু সাবিলা ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। একটা রাস্তা হলো হেদায়েতের পথ, আর একটা রাস্তা হলো গুমরাহের পথ। তোমাদেরকে জ্ঞান দেওয়া হলো, তোমাদেরকে দেখার সক্ষমতা দেওয়া হলো, তোমাদেরকে শোনার সক্ষমতা দেওয়া হলো, আর দুইটা রাস্তা তোমাদের চোখের সম্মুখে দিয়ে দিলাম। যারা হেদায়েতের পথে চলবে তারা কামিয়াব হয়ে যাবে, সুবহানাল্লাহ। আর যারা গুমরাহির পথে চলবে, আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। ও আমার গোলাম, যারা গুমরাহি
গুনাহের পথে চলবে, যারা আল্লাহ পাকের নাফরমানির পথ ধরে ধরে দুনিয়ায় চলবে, যারা শয়তানের অনুসারী হবে, তাদের জন্য আমি কঠিন জাহান্নাম রেখেছি, বলি নাউযুবিল্লাহ। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই হায়াত জিন্দেগি একদিন আমাদের শেষ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় অহরহ নিয়ামত আমাদেরকে দান করলেন। যেমন এই চোখ আল্লাহ পাকের দেওয়া নিয়ামত। চোখ কার দেওয়া নিয়ামত ভাই? খারাপ পেতেছে? আমার পর্দানিশী মা এবং বোনেরা গো, ও আমার যুবক বন্ধুরা, ছেলের ছেলেরা, আমার মুরব্বিয়ানি সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক মূল্যবান নিয়ামত দিলেন। সেই নিয়ামতের কথা কখনো আমরা খেয়াল করি না। চোখ আল্লাহ তাআলার নিয়ামত। আল্লাহ পাক ঘোষণা করলেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলতেছেন, বান্দারে সুন্দর দুইটা চক্ষু তোমাদেরকে আমি দান করে দিলাম। এমন মানুষ পৃথিবীর বুকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিছে, যে মানুষটার দুইটা চোখ আছে, চোখের ভিতরে নাড়াও দেখা যায়, মিটাইতেও পারে, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন শুধু দেখার সক্ষমতা দিল না, তাই তো সেই মানুষটা জন্মের অন্ধ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক ঘোষণা করে দিল, গোলাম রে, তোমাদেরকে আমি ছোট্ট একটা জবান সৃষ্টি করে দিলাম, মুলাইম মুলাইম দুইটা হোঠ বানায় দিলাম, ওয়ালিসান ওয়া শাফাতাইন। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন, তোমাদেরকে জবান বানায় দিলাম। এমন মানুষ দুনিয়ার জগতে আমি বানায় দিছি তোমাদেরকে পরীক্ষা করার জন্য। যে মানুষটার মুখের ভিতরে জবান আছে বন্ধুগণ, ওই জিহ্বা লড়াচড়াও করতে পারে, খানাও খাইতে পারে, নিঃশ্বাস টানতেও পারে, বাহির করতে পারে। বন্ধুগণ, শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিন কথা বলার সক্ষমতা দিল না, তাই তো সেই মানুষটা জনমের মতো বোবা। আমার বন্ধুগণ, ও পর্দানিশী মা এবং বোনেরা গো, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় আমাদেরকে শুধু পরীক্ষা করতেছেন। কাউরে আল্লাহ পাক অন্ধ বানায়া পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক বোবা বানায়া পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক সুস্থতা দিয়া পরীক্ষা করে, কাউকে আল্লাহ পাক অসুস্থ বানায়া পরীক্ষা করে না নাই? আমার বন্ধুগণ, হাত আছে, হাতের মধ্যে ধরার সক্ষমতা নাই, আল্লাহ পাক নুলা বানায়া মানুষকে দুনিয়ায় পাঠায়া দিছে ওই সুস্থ মানুষটারে পরীক্ষা করার জন্য। গোলাম রে, তোমাদেরকে সুন্দর চোখ বানায়া দিলাম, দেখার সক্ষমতা দিলাম, তোমার আর এক ভাইকে আমি দেখার ক্ষমতা দেই নাই, ভিক্ষা কইরা খাওয়া লাগে। আর একজন বান্দারে আমি কথা বলার সক্ষমতা দেই নাই, তাই তো সেই মানুষটা বোবা, তোমার কথা বলার ক্ষমতা দিলাম। আল্লাহ পাকের এই নিয়ামতের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে না নাই? পাও আছে কিন্তু পায়ে চলার সক্ষমতা আল্লাহ পাক দিল না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, ওয়ালিসান ওয়া শাফাতাইন। এটা কোরআন পাকের একটা আয়াত। হয়তো আমরা ভাবতে পারি আল্লাহ দুইটা হোঠ দিছে আর ছোট একটা জিহ্বা দিছে, তাই কোরআনের মধ্যে ঘোষণা করে আমাদের শুনান নাকি? ভাই দরকার আছে না? আছে। আমার বন্ধুগণ, ঘোড়ার জিবাটা অনেক লম্বা, গরুর জিবাটা অনেক বড়, হাতির জিবাটা অনেক বড়, কুকুরের জিবাটা অনেক বড়, কিন্তু মানুষের জিহ্বাটা কিন্তু একেবারে ছোট। হাতি তার জবান দিয়ে শুধু হাতের মতোই শিরিং মারতে পারে বন্ধুগণ, ওই ঘোড়া তার জবানটা দিয়া শুধু ঘোড়ার সাউন্ডটাই বাহির করতে পারে। গরু তার জিহ্বাটা দিয়া গরুর মতোই হাম্বাডাম্বা করতে পারে। আমার বন্ধুগণ, কুকুর তার জবানটা দিয়া কুকুরের মতোই ঘেউ ঘেউ করতে পারে। আল্লাহ পাক ঘোষণা করে দিল, গোলাম রে, ছোট্ট একটা জিহ্বার মুলাইম দুইটা হোঠ তোমার কত পাওয়ারফুল বানাইয়া দিলাম, তুমি নিজের দিকে খেয়াল করো। এই ছোট্ট জিহ্বাটা দিয়া মানুষে হাতির সাউন্ড নকল করতে পারে, গরুর সাউন্ড নকল করতে পারে, ঘোড়ার সাউন্ড নকল করতে পারে, কুকুরের মতো ঘেউ ঘেউ করতে পারে। বন্ধুগণ, এই ছোট্ট জবানটা কত পাওয়ারফুল আল্লাহ পাক
বানায়া দিল। এই ছোট্ট জবানটা আল্লাহ রাব্বুল আলামিন বানায়া দিলেন। এই জবানের দ্বারাই যদি একবার মহান আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতে পড়িয়া আলহামদুলিল্লাহ বলা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলে গোলাম রে, পৃথিবীর মধ্যে যত ফাঁকা জায়গা আছে তোমার জন্য আমি নেকি দিয়ে ভরে দেই, বলে সুবহানাল্লাহ। মানুষের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তেনার পছন্দনীয় আকৃতিতে বানাইছে, সুবহানাল্লাহ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলতেছে গোলাম রে, দুনিয়ায় অহরহ জীব আমি বানাইলাম, কিন্তু মানুষকে বানাইছি আমি সম্মানের পাত্র করে, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হাতি বিরাট বড় বাছুর বিয়ে না গো, খারাপ হইতেছে? গরুর বাচ্চাটা অনেক বড় হয়, ঘোড়ার বাচ্চাটা অনেক বড় হয়, কিন্তু যেমন উলঙ্গ হালাতে মহান আল্লাহ পাক দুনিয়ায় ভূমিষ্ঠ করে, জীবনটা ভর তেমনি থাইকা যায়। আর মানুষের গর্ভে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই 8 ইঞ্চি 10 ইঞ্চি একটা মানুষের সন্তান আল্লাহ রাব্বুল আলামিন যখন মায়ের গর্ভে থেকে ভূমিষ্ঠ করে, বাবা খবর পাইল তোমার কলেজার টুকরা সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছে। ওই দাদা খবর পায় তোমার নাতি ভাই জন্ম হয়ে গেছে গো। নানায় যখন খবর পায় তোমার বের ঘরের নাতি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়ে গেল, ওই চাচা জ্যাঠা যখন খবর পায় তোমার ভাতিজা ভাবিজি জন্ম হয়েছে, ওই মামা যখন খবর পায় তোমার ভাগনা ভাগ্নি জন্ম হয়ে গেল, ওই বাবা বিদেশ থেকে ছোট্ট ছোট্ট কাপড় কেনা শুরু করে দেয়, ওই দাদাও ছোট্ট ছোট্ট কাপড় কেনা শুরু করে দেয়। যে সন্তানকে বাবাও দেখে নাই, দাদাও দেখে নাই, চাচাও দেখে নাই, মামাও দেখে নাই, আমার বন্ধু, ওই সন্তানকে দেখার পূর্বে মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে বললেন কাররামনা বানি আদম, সম্মানের পাত্র করে বানিয়ে দিছে আমার বন্ধু। কোন মানুষ ওই সন্তানকে সর্বপ্রথম দেখার জন্য যখন যায়, ওই তার ইজ্জত আবরু ঢাকার জন্য ওই সন্তানের সম্মান করতে গিয়া সর্বপ্রথম কাপড় কানি কিনে নিয়ে তারপরে যায়, সুবহানাল্লাহ। ভাই এটা একটা সম্মান। ভাই হাতিকে করে কেউ, ভাই গরুর বাছুর লিখেলা কেউ কি কয়েকজন আগে কাপড় কিনে আনি নাকি? ভাইকে ভাই এটা আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সম্মান দিলেন বলে, সুবহানাল্লাহ। ভাই সেই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার দরকার আছে না আছে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন ওয়াতিনি ওয়াজাইতুন। এই সূরা তো জানি না যে ভাই, অনেকেই জানি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বললেন আমি মানুষের মতো সুন্দর করে, মানুষের মতো এত ভালো করে কোনো জীবকেই বানাই নাই, সুবহানাল্লাহ। মানুষ খুব সুন্দর ভাই। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর বানাইলেন, ভাই সুন্দর আমাদের থাকার দরকার আছে না আছে? আমার মুরব্বিয়ানে সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আল্লাহ পাকের নিয়ামত। আল্লাহ পাক ঘোষণা করে দিলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আল্লাহ পাকের নিয়ামত। এই চোখের দ্বারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, জবানের দ্বারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, হাতের দ্বারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে, পায়ের দ্বারায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। যেহেতু আল্লাহ পাকের দেওয়া নিয়ামত, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন গোলাম রে, আমি দেওয়া নিয়ামতের দ্বারাই যদি তোমরা আমার শুকরিয়া আদায় করতে পারো, তোমাদের জন্য আমার নিয়ামত আমি আরো বাড়ায় দেই, বলে সুবহানাল্লাহ। আর আল্লাহ পাকের দেওয়া নিয়ামতের দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করে না,
এই চোখের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, হাতের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, জবানের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, পায়ের দ্বারাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না, তাদের অর্থ সম্পদের দ্বারাই মহান আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে না। আল্লাহ বলেন ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যাদেরকে আমি নিয়ামত দিলাম কিন্তু নিয়ামতের দ্বারাই আমার শুকরিয়া আদায় করলো না, তাদের কাছ থেকে নিয়ামত কেড়ে নেওয়া হবে আর তাদের জন্য কঠিন আযাব রাখা হয়েছে। নাউযুবিল্লাহ। ভাই আল্লাহ পাকের নিয়ামত কেড়ে নিতে পারে না? না পারে। আমার বন্ধুগণ, ফুটবলের মতো মাথা আছে, শুধু আল্লাহ রাব্বুল আলামিন একটা তার যদি উল্টা পুল্টা কইরা দেয়, ওই মানুষটা মাথা থাকতেও পাগল। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্ধ বানাইলো না, বোবা বানাইলো না, নুলা বানাইলো না, ল্যাংরাও বানাইলো না, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে গোলাম রে, আমি সুস্থ নিয়ামত আমি অঙ্গ প্রত্যঙ্গ দিয়া দিলাম, আমার শুকরিয়া আদায় করো। যদি তুমি আমার শুকরিয়া আমার নিয়ামতের আদায় করতে পারো, জান্নাতের মধ্যে তোমাকে অহরহ নিয়ামত দেওয়া হবে। সুবহানাল্লাহ। সেখানে নিয়ামতের কোনো অভাব নাই।